আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু ইফাত অ্যান্ড জিশরাত কুকিং। আজ আপনাদের 10 মিনিটে সকালের একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি অনেক হেলদি ও অনেক মজার একটি নাস্তা। আশা করি আপনারা পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন নাস্তাটি তৈরি করা যাক। নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাটি তৈরি করতে যে উপকরণ লাগবে: সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি ও 2টা ডিম। এখানে আমি সিদ্ধ আলুটাকে সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে মেশ করে নিতে পারেন। এখানে যেন বড় কোনো টুকরা না থাকে, এভাবে মেশ করে নিতে হবে। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি আলুর সাথে 1 কাপ আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। গাজর কুচি দিব 1/3 কাপ, তারপর রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মরিচ কুচি দিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো টমেটো কুচি দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন ব্যাটারটা একটু ঘন আছে। এখন আমি 2টা ডিম দিয়ে দিব। ডিম দিলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। ব্যাটারের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। ব্যাটারটা একটু ঘনই হবে, একদম পাতলা হবে না। দেখুন নাস্তাটি তৈরি করার জন্য এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা ব্রাশ করে নেব, হালকা তেল দিতে হবে। এখন 1.5 চা চামচ ব্যাটার দিয়ে এভাবে চামচ দিয়ে গোল করে রুটির মতো করে দেব। যেহেতু ব্যাটারটা একটু ঘন, যখন উপরের কালারটা চেঞ্জ হতে থাকবে তারপর আমি নাস্তাটাকে উল্টে দেব। আর চুলার জালটা একদম লো মিডিয়ামে রেখে নাস্তাটি তৈরি করে নিতে হবে। চুলার জাল বাড়ানো যাবে না, তাহলে নাস্তাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। যেহেতু আমি এই নাস্তাগুলো সবজি ও ডিম দিয়ে করেছি, নাস্তাগুলো অনেক হেলদি ও স্বাস্থ্যকর। আপনারা এই নাস্তাটি চাইলে যে কোনো সময় বাসায় বানিয়ে নিতে পারবেন। আর সকালের জন্য নাস্তাটি খুবই বেস্ট একটি নাস্তা, আপনারা তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাটা স্মুথ ও সফট হয়েছে। যেহেতু এখানে আমি ডিম ও সবজি ইউজ করেছি, নাস্তাটি অনেকটা হেলদি ও পুষ্টিকর। আপনারা চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে দিতে পারেন। একটু সস লাগিয়ে দিলে বাচ্চারা অনেকটা পছন্দ করবে। আর যে কোনো সময় এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। খুবই মজার একটি নাস্তা, আপনারা চাইলে সস ছাড়া এমনি খেয়ে নিতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।